অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকের যেটা প্রবলেম সেটটা আছে তাতে টপিক ওয়াইজ সব জিনিসপত্রগুলো ভাগ করে দিয়েছি। প্রথম যে পার্টটা আছে সেটা হচ্ছে জেনারেল মেকানিজম, ওরিয়েন্টেশন আর রিঅ্যাক্টিভিটি। তো প্রথম যে প্রশ্নটা আছে এগুলো সবই সিইউ এর কোশ্চেন, ডিফারেন্ট ইয়ার্সে এসেছিলো। ইয়ার্সগুলো আমি আর মেনটেন করিনি, সেগুলোকে সরিয়ে টপিক ওয়াইজ সাজিয়েছি। কিছু কিছু কোশ্চেনের ফুল মার্কস দেখলে তুমি বুঝবে যে এগুলো অনেক আগের প্রশ্ন, কারণ তোমার এখন 4 নম্বরের কোশ্চেন আর আসে না, তোমার যা দেবে 3 আর 2-এ দেবে। কি বলেছে? গিভ দ্য মেকানিজম অফ ব্রোমিনেশন অফ বেনজিন উইথ ব্রোমিন FeBr3 ক্যাটালিটিক, ইন্ডিকেট দি রেট ডিটারমিনিং স্টেপ, ড্র দি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ফর দ্য রিয়াকশন উইথ প্রপার লেভেলিং। বেনজিনের 3টে পাই বন্ড থাকলেও ব্রোমিনের সাথে সে নর্মালি রিয়াকশান করে না, কারণ তার অ্যারোমেটিসিটি তার রিঅ্যাক্টিভিটিকে অনেকটা কমিয়ে দেয়। পাওয়ারফুল ইলেকট্রোফাইল না হলে বেনজিন রিয়াকশান করে না। সেই পাওয়ারফুল ইলেকট্রোফাইল এখানে তৈরি করা হচ্ছে ফেরিক ব্রোমাইডের সাথে রিয়াকশান করে, ব্রোমিনের রিয়াকশান করে আমরা এখানে ব্রোমিন প্লাস তৈরি করেছি এবং FeBr4- বেরিয়ে এসছে। তাহলে বেনজিন প্রথমে Br প্লাসের সঙ্গে রিয়াকশান করে এই কম্পাউন্ডটা তৈরি করলো, যেটাকে আমরা সিগমা কমপ্লেক্স বলে থাকি। সেকেন্ড স্টেপে এই H প্লাসটাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ব্রোমোবেনজিন হয়ে গেল। এই যে H প্লাসটা বেরিয়ে আসছে, এই H প্লাসটা এই FeBr4- থেকে Br- টেনে নিতে পারে, এবং টেনে নিলে তাহলে HBr হয়ে যাবে আর FeBr3 আবার খালি হয়ে যাবে। সেই জন্য ওটা ক্যাটালিটিক অ্যামাউন্ট হলেও চলবে, আমার এটা নিয়ে কোনো ইয়ে করার কোনো দরকার নেই, যে ভাবার দরকার নেই যে নেক্সট ব্রোমিনটা কীভাবে আয়োনাইজ করবে। এই যে সিগমা কমপ্লেক্সটা হয়েছে এটা রেজোন্যান্স স্টেবিলাইজড, একটা প্লাস চার্জ সেটা রিংয়ের ভেতরে ঘুরছে এবং 2 স্টেপ রিয়াকশান। জেনারেলি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের যে স্টেপে অ্যারোমেটিসিটি নষ্ট হয় সেটা হচ্ছে স্লো স্টেপ, আর যেখানে অ্যারোমেটিসিটি ফিরে আসে সেটা হচ্ছে ফাস্ট স্টেপ। তাহলে এই স্টেপটা হচ্ছে স্লো স্টেপ এবং তার এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা এরকম হবে, যেখানে এইখানে আছে আমাদের রিয়াক্ট্যান্ট, আমরা এক্সোথার্মিক রিয়াকশান ধরেছি, তাহলে এটাকে আমরা প্রোডাক্ট তলায় দিকে এঁকেছি, যদিও এক্সোথার্মিক এন্ডোথার্মিক কিছু বলে দেয়নি, আমরা এক্সোথার্মিকই ধরেছি। বেনজিনের সাথে ব্রোমিন প্লাসের রিয়াকশানে সিগমা কমপ্লেক্স তৈরি হলো এবং সেই সিগমা কমপ্লেক্স ইভেনচুয়ালি ফাস্ট নন রেট লিমিটিং স্টেপে প্রোটন ছেড়ে দিয়ে ব্রোমোবেনজিনে কনভার্টেড হয়ে গেল। তাহলে স্টেপ 1টা হচ্ছে RDS, দ্যাট ইজ দি রিয়াকশন অফ ইলেকট্রোফিলিক ব্রোমিন প্লাস উইথ দ্যাট অফ দি বেনজিন রিং, দ্যাট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইজ দ্য RDS. TS1 is higher than TS2. এই হচ্ছে আমাদের জেনারেল মেকানিজম, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অ্যান্ড রেট ডিটারমিনিং স্টেপের ডেসক্রিপশন ফর আওয়ার টিপিক্যাল অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? স্যার বলো। ফার্স্ট স্টেপে যে তৈরি হচ্ছে কার্বোক্যাটায়নটা, ওখানে এরকম ভাবে দেখালো হবে না যে ব্রোমিনটা একটা হাইড্রোজেনটাকে ট্র্যাপ করছে, তারপরে ডবল বন্ড হচ্ছে? মানে Br- এখান থেকে তুমি Br- বার করে আনবে বলছো, তাই তো? FeBr3 তৈরি, হ্যাঁ হবে অবভিয়াসলি। মানে এইখানটায় এই যে বেরোচ্ছে, এই তো একা বেরোবে না, সামবাডি হ্যাজ টু অ্যাবস্ট্রাক্ট দিস প্রোটন। তা সেটা যদি তোমার এইটা হয় তাতে অসুবিধা কিছু নেই, এবং এইটাই হবে অ্যাকচুয়ালি। তার মানে তোমার FeBr3ও রিলিজ করে দিল মিডিয়ামে, তার মানে আবার FeBr3 ফিরে এলো, Br- বেরোলো, হ্যাঁ এটা দিলেও হবে, কোনো অসুবিধা নেই। আমি বেয়ার বোন স্ট্রাকচারটা লিখেছি, জাস্ট H প্লাস বেরিয়ে যাচ্ছে ওটা লিখেছি। সামবাডি হ্যাজ টু পিক আপ দ্যাট H প্লাস। ঠিক আছে। এনিথিং এলস? আর কোনো কোশ্চেন? না, পরেরটায় যাচ্ছি। এগুলো সব খানিকটা একই ধাঁচার কোশ্চেন, এবং মানে এটা যদি তুমি ভালো করে পড়ো তাহলে তোমার স্টাডি মেটেরিয়ালগুলোতে যা লেখা আছে সেগুলোর অনেকটাই কভারও হয়ে যাবে, টু বি অনেস্ট। সেকেন্ড কোশ্চেনটা বলেছে, হোয়াট ইজ মেন্ড বাই সিগমা অ্যান্ড পাই কমপ্লেক্স ইন অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন? পাই কমপ্লেক্স হচ্ছে এমন একটা জিনিস যেটা ইলেকট্রোফাইলটা যখন নন কোভ্যালেন্টলি বেনজিন রিং বা অ্যারাইল রিংয়ের সাথে একটা নন কোভ্যালেন্ট ইন্টারাকশানে আসে, অর্থাৎ রিংটা ওকে সেন্স করছে কিন্তু রিংয়ের সাথে ওর কোনো কোভ্যালেন্ট বন্ডিং এস্টাবলিশড হয়নি, সেই কমপ্লেক্সটাকে আমরা বলতে পারি। সোনু চক্রবর্তীকে এটা সায়ন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হ্যাঁ ওকে বলো যে ও যেন আরেকবার রিকোয়েস্ট করে, কারণ চলে গেল তো রিকোয়েস্টটা। ও তোমাদের গ্রুপে বলে দাও যে
আরেকবার যেন রিকোয়েস্ট করে। ওই আবার এসছে। হ্যালো, আচ্ছা সোনু চক্রবর্তী কি সায়ন নাকি? আবার কি? সোনু চক্রবর্তী আইডেন্টিটিতে যিনি আছেন তিনি কি এই ক্লাসের ছাত্র? সায়ন, ওকে ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, তো এর এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকতে, সরি আমি কি বলছিলাম, হ্যাঁ পাই কমপ্লেক্স। তো পাই কমপ্লেক্স তাহলে আমরা এরকম করে দেখাচ্ছি, যেখানে আমরা এর মানে ইলেকট্রোফাইল তো একটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, আর পাই নেটওয়ার্ক থাকার জন্য এটা ইলেকট্রন রিচ স্পিসিস, তাহলে তাদের মধ্যে একটা নন কোভ্যালেন্ট ইন্টারাকশন হচ্ছে। প্লাস চার্জটাকে আমরা এই পুরো জিনিসটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে রেখেছি, তার মানে প্লাস চার্জটা খানিক ছড়িয়ে গেছে, বিকজ রিংয়ের ভেতরেও খানিক ইলেকট্রন ডেফিসিয়েন্সি চালান করে দিতে পেরেছি ইলেকট্রোফাইলটা। বাট সিগমা কমপ্লেক্স হয়নি, মানে সিগমা কমপ্লেক্স হতে গেলে সিগমা বন্ড তৈরি হতে হবে। নামেই পরিষ্কার যে পাই কমপ্লেক্সটা পাই ইলেকট্রনের থ্রু দিয়ে ইন্টারাকশন, আর সিগমা কমপ্লেক্স হচ্ছে কোভ্যালেন্ট বন্ড হয়েছে। তাহলে প্রথমে পাই কমপ্লেক্স হলো, তারপর সিগমা কমপ্লেক্স হলো, অ্যান্ড দেন ইট গোজ টু যে প্রোটন ছেড়ে দিয়ে ইভেনচুয়ালি মনোসাবস্টিটিউটেড বেনজিনে কনভার্টেড হলো। তো আগের যে ডায়াগ্রামটা সেটা 2 স্টেপ ছিল, এখানে আমরা 3 স্টেপ দেখিয়েছি। এটা হচ্ছে TS1, দ্যাটস দ্য ফরমেশন অফ দি TS ফর দি ফরমেশন অফ দি পাই কমপ্লেক্স। দেন কামস TS2, যেটা আগে TS1 ছিল, দ্যাট ইজ দি ডিটারমিনিং স্টেপ। সো এখানে সেকেন্ড স্টেপটা হচ্ছে RDS, যদি তুমি পাই কমপ্লেক্স ফরমেশনকে ধরো, এখানে তোমায় ধরতে হবে কারণ কোশ্চেনে বলেছে। আর তারপরে অবভিয়াসলি গেইনিং অ্যারোমেটিসিটি ব্যাক অ্যান্ড গোয়িং ওভার টু দ্য করেসপন্ডিং সাবস্টিটিউটেড বেনজিন অ্যান্ড H+। সো এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকতে বলেছে, পাসিং থ্রু সাচ সিগমা অ্যান্ড পাই কমপ্লেক্সের ডেফিনেশন এবং সিগমা কমপ্লেক্সের ডেফিনেশন এখানে আমরা লিখে দিয়েছি। এনি কোয়েশ্চেন্স? নো? এগোবো? হ্যাঁ স্যার। ওকে, তারপরে কোশ্চেনটাই তুমি বলতেই পারো যে সিগমা কমপ্লেক্স পাই কমপ্লেক্সের মধ্যে ডিস্টিংশন কী করে করবো। আমি বুঝতে পারছি দেখে যে দে আর ডিফারেন্ট, লাইক ডিফারেন্ট, কিন্তু ডিস্টিংশন কী করে করবো সেটা ইয়েতে করেও দেওয়া আছে, স্টাডি মেটেরিয়ালে আছে, তবু আমি এখানে লিখেছি ডিস্টিংগুইশ বিটুইন দ্য সিগমা কমপ্লেক্স অ্যান্ড পাই কমপ্লেক্স। প্রথমে তোমাকে এই প্রশ্নটার উত্তর লিখতে গেলে কোশ্চেন 2তে যেটা লিখেছি সিগমা কমপ্লেক্স আর পাই কমপ্লেক্সের যে ডেফিনেশান সেগুলো লিখতে হবে, সেটা লিখবে। লেখার পরে ডিস্টিংশন করার জন্য যেটা করে সেটা হচ্ছে, একটা এক্সাম্পল নাও, বেনজিনের মধ্যে ডিউটেরিয়াম ক্লোরাইড দিয়েছে, DCl দিয়ে সেটাকে -78 ডিগ্রি সেন্টিগ্রেডে রেখেছে। তাতে দেখা যাচ্ছে যে সিস্টেমটাতে কিছু ফিজিক্যাল চেঞ্জেস হচ্ছে, এবং আমরা বুঝতে পারছি যে সেখানে একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, বাট দ্যাট কমপ্লেক্স ইজ ফান্ডামেন্টালি ডিফারেন্ট ফ্রম সিগমা কমপ্লেক্স, বিকজ যদি সিগমা কমপ্লেক্স হতো তাহলে ফার্স্ট অফ অল সলিউশনটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং হতো, এই সলিউশনটা ইলেকট্রিক্যালি কন্ডাক্টিং নয়। এবং -78 ডিগ্রি সেন্টিগ্রেডে খানিক রাখার পর যদি আমরা স্টার্টিং বেঞ্জিনকে রিকভার করি, তাহলে সেখানে আমরা কিছুই কোনো রিংয়ের হাইড্রোজেনের সাথে ডয়টেরিয়ামের এক্সচেঞ্জ দেখতে পাচ্ছি না, কোনো ফর্মাল CD বন্ড তৈরি হয়নি, সেই জন্য DH এক্সচেঞ্জ আমরা পাচ্ছি না। DH এক্সচেঞ্জটা কীভাবে পাবো সেটা সিগমা কমপ্লেক্সটা দেখলে বোঝা যাবে। এখানে DCl AlCl3 দেওয়া হয়েছে, অর্থাৎ ডিউটেরিয়াম প্লাসকে মিডিয়ামে আসার সুযোগ করে দেওয়া হয়েছে, এবং ডিউটেরিয়াম প্লাস যদি মিডিয়ামে তৈরি হয় তাহলে এই জায়গায় DCl এর আয়োনাইজেশনকে প্রমোট করা হয়েছে, এবং এ তাহলে রিয়াকশান করবে, এবং এ রিয়াকশান করলে এখানে সিগমা কমপ্লেক্স তৈরি হবে, এবং টেম্পারেচারও অনেক বেশি আছে, যার ফলে অ্যাক্টিভেশন এনার্জি, যেটা সিগমা কমপ্লেক্সের যেতে গেলে তো অ্যাক্টিভেশন এনার্জি একটু বেশি লাগে, সেটাও পেয়ে যাচ্ছে। যেমন ধরো এইখানে সিগমা কমপ্লেক্স তৈরি হতে গেলে এতটা অ্যাক্টিভেশন এনার্জি লাগবে, এই এতটা অ্যাক্টিভেশন এনার্জি ওকে দিতে হবে, কিন্তু পাই কমপ্লেক্স তৈরি করার জন্য ওর অ্যাক্টিভেশন এনার্জি কিছুটা কম হলেও চলবে। তো -78 ডিগ্রি সেন্টিগ্রেডে ওই ছোটোটা পেরে যাচ্ছে কিন্তু বড়োটা পাচ্ছে না। তাহলে এবার যখন এখানে DH তৈরি হলো, এবার D প্লাসকে যদি ছেড়ে দেয়, অ্যারোমেটিসিটি রিং, মানে রিং অ্যারোমেটিসিটি ফিরে আসে, তাহলে এটা উল্টো দিকে চলে যাবে, সেক্ষেত্রে বেঞ্জিনে তুমি কোনো ডয়টেরিয়াম ঢুকতে দেবে না। কিন্তু CD বন্ড আর CH বন্ডের মধ্যে যেহেতু CH বন্ডটা রিলেটিভলি ভাঙে তাড়াতাড়ি, কারণ তার ওই সিস্টেমে রিডিউস মাসটা কম, তাহলে এইটার হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ H+ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং সেক্ষেত্রে তুমি একটা হাইড্রোজেনকে ডয়টেরিয়াম দিয়ে রিপ্লেসড হতে দেখবে, এবং এই রিয়াকশনটা যদি তুমি করতে থাকো তাহলে ইভেনচুয়ালি সবকটা হাইড্রোজেনই ডয়টেরিয়াম দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। এটা আনইকুইভোকালি প্রুভ করে যে এখানে
সিডি বন্ড একটা তৈরি হয়েছিল, সিগমা কমপ্লেক্স সিডি বন্ড, ফর্মাল কোভ্যালেন্ট বন্ড একটা হয়েছিল, কারণ সেটা যদি না হয়ে থাকে তাহলে এই বন্ডটা পেলাম কী করে? এই ধরনের কোনো অবজারভেশন আমরা কিন্তু এখানে পাচ্ছি নে, এখানে আমরা পাচ্ছি না এরকম কোনো অবজারভেশন। অতএব আমাদের এটা মাথায় রাখতে হবে যে এখানে ফর্মাল কোনো সিডি বন্ড তৈরি হয়নি, কারণ আমরা যখন লোয়ার টেম্পারেচারে বেঞ্জিনকে রিকভার করছি সেখানে কোনো ধরনের হাইড্রোজেন ডয়টেরিয়াম এক্সচেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। বোঝা গেল না বলো? হ্যাঁ স্যার ঠিক আছে। এবং আগের দিন আমরা এই ধরনের একটা প্রবলেম বোধহয় অর্গানোমেট্রিকে করেছিলাম, বলেছিল ব্রোমোবেঞ্জিন থেকে ডিউটেরিও বেঞ্জিন বানাও। তার মানে ব্রোমোবেঞ্জিনকে প্রথমে আমরা কনভার্ট করেছিলাম ম্যাগনেসিয়াম গ্রিগনার্ডে, মানে ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড করেসপন্ডিং গ্রিগনার্ড, তার মধ্যে D2ও দিয়েছিলাম কারণ আমাদের একটা ডয়টেরিয়াম ঢোকাতে বলেছিল। তো কেউ যদি তোমাকে বলে যে বেঞ্জিনের মধ্যে DCl HCl3 কিংবা ডিউটেরেটেড সালফিউরিক অ্যাসিড D2SO4 এইটা দিয়ে আমরা এটা বানাতে পারি, এটা কি লজিক্যাল? মানে তোমার প্রোডাক্ট হিসেবে কি কেবলমাত্র তুমি এই মোনোডিউটেরো বেঞ্জিনটাই পাবে? না, সবগুলো হাইড্রোজেন ডয়টেরিয়াম দিয়ে সাবস্টিটিউট হয়ে যাবে। হ্যাঁ, মানে ইভেনচুয়ালি সবটাই হবে, কিন্তু তুমি যখন আইসোলেট করবে তখন হয়তো একটা কোনোটাতে একটা ঢুকেছে, কোনোটাতে দুটো ঢুকেছে, কোনোটাতে তিনটে ঢুকেছে, কোনোটাতে চারটে ঢুকেছে, কোনোটাতে হয়তো ছটাই ঢুকে গেছে। তার মানে মিক্সচার অফ প্রোডাক্ট পাবো, তাই না? কারণ এই রকম সময়ে রিয়াকশানকে থামানো তো প্রায় অসম্ভব, যে যেখানে একটা এবং একটা মাত্রই ঢুকেছে। যত তাড়াতাড়ি আমি রিয়াকশানকে ওয়ার্ক আপ করি না কেন, এই রিয়াকশানগুলো যেহেতু ফাস্ট, তাহলে ডয়টেরিয়াম একটার বদলে দুটো ঢুকতেই পারে। তো আমার কাছে মিক্সচার হয়ে যাবে, আনরিয়াক্টেড বেঞ্জিন থাকবে, মোনোডিউটেরো বেঞ্জিন থাকবে, ডাইডিউটেরো থাকবে, ট্রাই থাকবে, টেট্রা থাকবে। তা সেটা কি বেটার? না, না স্পেসিফিক্যালি একটা পজিশনে ঢোকানো বেটার? আমাকে কি চাইছে দেখতে হবে সিএম। হ্যাঁ, তো আমাকে চাইছে মোনোডিউটেরো বেঞ্জিন, তো আমি ক্লিন মোনোডিউটেরো বেঞ্জিন বানাবো কী করে? তো ব্রোমোবেঞ্জিন দিয়ে ঢুকবে। হ্যাঁ, তো ব্রোমোবেঞ্জিনটা বানাবো কী করে? ব্রোমিনেশন করে বেঞ্জিনে। হ্যাঁ, সেটা তুমি কোথায় দেখলে? এই যে এই তো বেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন কী দিয়ে বানিয়েছিলে? ব্রোমিন FeBr3 ক্যাটালিটিক অ্যামাউন্ট। হয়েছে না হয়নি? হ্যাঁ ঠিক আছে। ওকে, এগো। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনও হয়ে গেল। প্রশ্ন নেই তো কোনো এখানে? না। 4 নম্বর ইলেকট্রোফিলিক্স। এবার ওরিয়েন্টেশনের দিকে চলে এসেছি। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করা হচ্ছে, দুটো কম্পাউন্ড দিয়েছে, বলেছে সিনামিক অ্যাসিড আর বেঞ্জোইক অ্যাসিড, তার মানে মোনো সাবস্টিটিউটেড বেঞ্জিন, তাদের উপরে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক করা হচ্ছে। রিএজেন্ট কিছু বলেনি, আমি E+ ধরে নেব। তো সবার আগে তুমি আমাকে বলো যে একটা বেঞ্জিন নিউক্লিয়াসে, মোনো সাবস্টিটিউটেড বেঞ্জিন নিউক্লিয়াসে কটা ইউনিক পজিশন থাকে? কেউ একজন এসছে, দাঁড়া। কটা ইউনিক পজিশন থাকে যারা মোনো সাবস্টিটিউটেড বেঞ্জিন? ধরো সে ফর এক্সাম্পল আমি এই জায়গাটাতে বলে দিলাম X। হাউ মেনি ইউনিক পজিশনস আর দেয়ার? চারটে। চারটে, বিকজ দিস ইজ আ পজিশন হুইচ ইজ নোন অ্যাজ কি? ipso, right? There are couple of positions which are known as, like এটার নাম কি হবে? অর্থ। There is another position here which is named as meta. Oops. And of course we have the unique position which is right opposite to that of the ipso, that name as কি নাম হবে? প্যারা। সো 4 জায়গায় সাবস্টিটিউশন হতে পারে। যদি ইপসো সাবস্টিটিউশন হয় তাহলে এই সিস্টেম থেকে আমি মোনো সাবস্টিটিউটেড বেঞ্জিন থেকে মোনো সাবস্টিটিউটেডই পাবো, বাট এক্স উইল চেঞ্জ, অন্য কিছু হয়ে যাবে। অর্থতে হলে 1,2 ডাই সাবস্টিটিউটেড, মেটাতে হলে 1,3, প্যারাতে হলে 1,4। তো ইপসোটাকে আমরা আপাতত বাদই রাখছি। উই ওয়ান্ট টু সি যে ডাই সাবস্টিটিউটেড বেঞ্জিন দিয়ে তৈরি হবে
সেখানে 1:2, 1:3 এবং 1:4 কিরম রেশিওতে তৈরি হতে পারে, বা এদের অর্থ ইস টু মেটা ইস টু প্যারা, এদের রেশিওটা কীরকম হবে। উই ওয়ান্ট টু সি দ্যাট। সেটা আমি দেখবো কী করে? দেখতে গেলে ওই যে অর্থ অ্যাটাক, প্যারা অ্যাটাক এবং মেটা অ্যাটাক, তাদের সিগমা কমপ্লেক্সগুলোকে দেখতে হবে। হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড ইট? দ্য লজিক ইজ ভেরি সিম্পল। সেটা হলো যে এই যে সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে, এই সিগমা কমপ্লেক্স তৈরি হওয়াটা, এইখানে তোমার রিয়াক্ট্যান্ট আছে, এইখানে তোমার সিগমা কমপ্লেক্স আছে। ইজ ইট এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক? এইখান থেকে এইখানে যাচ্ছে এক্সো, এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক। তাহলে এই যে রেট ডিটারমিনিং স্টেপ, তার টিএস হচ্ছে TS1। তো আরডিএস টিএসটা আইদার রিয়াক্ট্যান্ট অ্যারাইল রিংকে ফলো করতে পারে, অ্যারিনকে ফলো করতে পারে, সেটা বেঞ্জিন হোক, মনোসাবস্টিটিউটেড বেঞ্জিন হোক, যাই হোক, আর সিগমা কমপ্লেক্সকেও ফলো করতে পারে। হ্যামার্স পস্টুলেট অনুযায়ী ওর কাকে ফলো করা উচিত? Sigma complex, because it is a late transition state, because it's an endothermic reaction, so its character will be more similar to that of a sigma complex. The sigma complex stabilized হয়ে আমার যদি স্টেবিলাইজড হয়, তাহলে আমার RDSTS স্টেবিলাইজড হবে না ডিস্টেবিলাইজড হবে? এবং যদি সিগমা কমপ্লেক্স ডিস্টেবিলাইজড হয়, তাহলে আমার RDSTS ডিস্টেবিলাইজড হবে। তার মানে আমার কাছে এবার তিনটে ট্রানজিশন স্টেট আছে। কোথা থেকে এলো তিনটে ট্রানজিশন স্টেট? মনোসাবস্টিটিউটেড বেঞ্জিনের জন্য তিনটে টিএসই হবে, একবার অর্থ অ্যাটাক, একবার মেটা অ্যাটাক, একবার প্যারা অ্যাটাক। তাদেরকে এঁকে দেখতে হবে যেটাকে বেশি স্টেবল বলে মনে হবে, সেইখানে সেই করেসপন্ডিং সেই অ্যাটাকটা তাহলে মেজর প্রোডাক্ট হবে, বিকজ দিস রিয়াকশনস আর মোস্ট অফ দেম আর আন্ডার কাইনেটিক কন্ট্রোল। ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? এগ্রিড। কারো কোনো প্রশ্ন থাকলে বলো ভাই, এটা কিন্তু ক্রাক্স অফ দ্য ম্যাটার, মানে অ্যাট দ্য হার্ট অফ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক অ্যান্ড অ্যারোমেটিক নিউক্লিওফিলিক এই জিনিসটা রয়েছে, যে ইউ হ্যাভ টু লুক অ্যাট দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড দেন ডিসাইড যে কোথায় অ্যাটাক হবে। If you have any confusion, you better clear it up now, because otherwise maybe down the line it will be too late. তো আমি প্রথমে তোমাকে বেঞ্জোইক অ্যাসিডটা করে দেখাই, রাইট? ইট হ্যাপেন্স টু বি সো, তুমি করে দেখতে পারো যে প্যারা অ্যাটাক এবং অর্থ অ্যাটাক, এই দুটোর স্টেরিক্স বাদ দিয়ে ইলেকট্রনিক নেচার মোটামুটি একই রকম। অ্যান্ড দ্য হোয়াট হ্যাপেন্স ইজ, যে যখন আমরা প্যারা অ্যাটাক কিংবা মেটা অ্যাটাক করি, তখন এই যে ইপসো কার্বনটা আছে না, এই ইপসো কার্বনের উপরে প্লাস চার্জ আসে। যেমন আমরা এখানে প্যারা অ্যাটাকের জন্য দেখেছি, প্যারা অ্যাটাক মানে হচ্ছে অবভিয়াসলি এইখান দিয়ে অ্যাটাক করবে, হুইচ মিনস আমার প্লাস চার্জটা এইখানে আসবে। প্লাস চার্জটা যদি এইখানে আসে, তাহলে আমি এই ডাবল বন্ডকে সরিয়ে প্লাস চার্জটাকে এখানেও আনতে পারি, হুইচ ইজ দ্য ইপসো কার্বন। এই ইপসো কার্বনে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে এই প্লাস চার্জটা এখানে কি স্টেবিলাইজড না ডিস্টেবিলাইজড? ডিস্টেবিলাইজড, ফর শিওর ডিস্টেবিলাইজড। এবং ডিস্টেবিলাইজড হলে তাহলে সেই সিগমা কমপ্লেক্স অন্য কোনো সিগমা কমপ্লেক্স যেখানে ওই ইপসো কার্বনে প্লাস চার্জ আসছে না, তাহলে তার থেকে আনস্টেবল হবে, এবং করেসপন্ডিং ট্রানজিশন স্টেটটাও হায়ার এনার্জি হবে, এবং তাহলে সেই রকম ওরিয়েন্টেশনে অ্যাটাকটা আনফেভারেবল হবে। তো দেখা যাক, আমি প্যারাতে এখানে এনেছি। যদি তুমি বলো যে আপনি আমাকে করে দেখান, ওই ইয়েটা করে দেখান, অর্থতে হলে যে ইপসো কার্বনে আসছে সেটা করে দেখান, তুমি বাড়িতে করে দেখতে পারো। যদি তোমার কাছে কোনো কাগজপত্র থাকে তুমি করেই দেখতে পারো। তো যদি তুমি সাপোজ অর্থতে অ্যাটাক করো, তো এইভাবে অ্যাটাক করবে, তো অবভিয়াসলি প্লাস চার্জটা এইখানে আসছে, ইপসো কার্বনে আসছে। তো প্যারাতেও তাই আসছে। অর্থ আর প্যারার মধ্যে স্টেডিক্যালি মোর ফেভারেবল কোনটা? প্যারা। স্ট্যাটিস্টিক্যালি মোর ফেভারেবল কোনটা? অর্থ। So if statistics dominates and statistics does not, then ortho disubstituted project could be the major product, like nitration of say toluene, সেখানে ortho nitrotoluene major product. And if you take a bulky group like tertiary butyl or something, সেখানে যদি ইপসো সাবস্টিটিউশন না হয়, যদি টার্সিয়ারি বিউটাইল ক্যাটায়নকে কিক আউট না করে দেয়, যদি রিংয়ের ভেতরে অন্য কোথাও ঢোকে, তাহলে সেখানে অর্থটা মেজর আমরা পাবো না। ইট ইজ নট এক্সপেক্টেড যে টার্সিয়ারি বিউটাইলের পাশের কার্বনে জোর করে নাইট্রো ঠেলে ঠুলে ঢুকে বসবে। তো মেবি প্যারাটাই মেজর প্রোডাক্ট হবে, নট মেবি, প্যারাটাই মেজর প্রোডাক্ট হবে। বাট আমাদের উদ্দেশ্য সেটা এখানে দেখা নয়। আমরা দেখতে চাইছি বেঞ্জোইক অ্যাসিডের প্যারাতে এবং অর্থটা আমরা করিনি, তার কারণ উত্তরে অর্থটা লিখে দেখানো বেসিক্যালি পণ্ডশ্রম, কারণ অর্থতেও ওই প্লাস চার্জটা ওখানেই আসবে। ওটা জাস্ট ওইটা বলে ছেড়ে দেবো যে অর্থ অ্যাটাকের ক্ষেত্রেও এটা প্রবলেম করবে। সিগমা কমপ্লেক্সে ইপসো কার্বনে প্লাস চার্জ আছে, যেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসে আছে, CO2H গ্রুপ। হোয়াট কাইন্ড অফ আ গ্রুপ দ্যাট ইজ? ওর নেচার কি?
ইলেকট্রনিক নেচার, ইলেকট্রন উইথড্রয়িং, কী ধরনের ইলেকট্রন উইথড্রয়িং, কীভাবে? minus I and minus R for sure. So if you have like excess electron, then it can take away the electron density, but if you have electron deficiency, it definitely does not like electron deficiency in its right next to it. এবং কার্বনিলের পাশে ইলেকট্রন ডেফিসিয়েন্সি যে আনস্টেবল, এই জিনিস তুমি এর আগে অনেকবার দেখেছো। কোথায় দেখেছো? সাবস্টিটিউশনে দেখেছো? কোথায় দেখেছো? আমি বলছি কার্বনিলের পাশে প্লাস চার্জ যে আনস্টেবল, এটা তুমি অনেক দেখেছো অনেকবার। সাবস্টিটিউশনে এই ধরনের আর্গুমেন্ট কোথায় দেখেছো? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এট স্যাচুরেটেড কার্বন ছিল এটা, কোথায় দেখেছো? আমি বলে দেবো, alpha halocarbonyls are very bad substrates for SN1, right? Very good for SN. That's not relevant here. So rather than filling up the blanks or trying to fill up blanks which are not there, I think you would be better served if you look carefully at that example যেটার সাথে এই জায়গাটার মিল আছে। সেই মিলটা কি তুমি ধরতে পারছো না? পাচ্ছ না। তো প্লাস চার্জ ওখানেও আলফা কার্বনে আসতে চায় না, এখানেও আলফা কার্বনে আসতে চায় না। আলফা কার্বনটা হ্যাপেন্স টু বি ইপসো কার্বন বিকজ ইটস পার্ট অফ অ্যান অ্যারোমেটিক রিং, and therefore it's actually very bad for para or ortho attack. Both of them places the positive charge on the ipso carbon. What about meta? মেটাতে যদি অ্যাটাক করে, আমি এই মেটা পজিশন অ্যাটাক করিয়েছি, সো এই মেটা পজিশন অ্যাটাক করালে প্লাস চার্জ উইল বি লাইক হিয়ার, হিয়ার অ্যান্ড হিয়ার। ইপসো কার্বনে আসছে, এটা কি ইপসো কার্বন? না। এটা কি ইপসো কার্বন? না। এটা কি ইপসো কার্বন? না। তার মানে এই তিনটে রেজোনেন্স ক্যানোনিক্যালের কোথাও ইপসো কার্বনে এলো না। তাহলে মেটা অ্যাটাকের সিগমা কমপ্লেক্সটা কী হবে? With respect to ইপসো অ্যাটাক আমি করিই নি এখানে। প্যারা অ্যান্ড অর্থো অ্যাটাক, ইপসো অ্যাটাক আমি করিই নি। ইপসো, আমি বলছি ইপসো কার্বনে প্লাস চার্জ আসছে, ইপসো অ্যাটাক তো করিনি। হ্যাঁ, মানে আমি জানতে চাইছি যে therefore sigma complex that corresponds to ortho and para attack is highly unstable and মেটাটা ইজ লাইক রিলেটিভলি স্টেবল, কিন্তু কোনোটাই কি খুব ভালো? বিকজ CO2H আছে যেখানে, সেখানে রিংয়ের ভেতর প্লাস চার্জ আসা কিন্তু ভালো নয়। দেন ইউ মাস্ট বি আস্কিং যে উইথ রেসপেক্ট টু হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? I am certainly talking about a situation where the CO2H is not there but a hydrogen is there. So I am talking about with respect to benzene. তাহলে বেনজিন আর এই বেঞ্জোইক অ্যাসিড, এই দুটোর মধ্যে বেঞ্জোইক অ্যাসিডের মেটা অ্যাটাকটা মোর ফেভারেবল দেন অর্থো অ্যান্ড প্যারা অ্যাটাক, বাট ইজ ইট মোর ফেভারেবল দেন বেঞ্জিনের ওপরে ইলেকট্রোফাইলের অ্যাটাক? তোমার কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? যে ওখানে CO2H না থাকলে যদি হাইড্রোজেন থাকতো, তাহলে সিস্টেমটা বেটার রিয়াক্ট করতো নাকি ওয়ার্স রিয়াক্ট করতো? Sure, because the plus charge is not on ipso carbon, but that does not mean যে ওর ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি ডিসঅ্যাপিয়ার করে গেছে। It is still very much electron withdrawing and therefore it does not like to have a positive charge around, least of all in the ipso carbon, but পাশে আশেপাশে আরও কাছাকাছি থাকলেও প্রবলেম হবে। and that is why people say যে বেঞ্জোইক অ্যাসিডের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকের রিঅ্যাক্টিভিটি বেঞ্জিনের থেকে কম। ইফ ইউ গিভ অ্যান ইলেকট্রোফাইল, বেঞ্জোইক অ্যাসিড আর বেঞ্জিন যদি থাকে এবং সেখানে যদি ওয়ান ইকুইভ্যালেন্ট ইলেকট্রোফাইল দাও, কম্পিটিশনে কে জিতবে? Benzene. Why? Because the sigma complex for benzene would be more stable than the sigma complex for either meta or the ortho or the para attack of benzoic acid. Clear হয়েছে না হয়নি? ভিডিও লেকচার শোনা হয়েছিল? ভিডিও লেকচার শুনতে পেরেছিলে? ভিডিও লেকচার শোনার পর এগুলো বোঝা যাচ্ছে এখন? সো এবার জলের মতো হয়ে যাওয়া উচিত, একদম জলের মতো হয়ে যাওয়া উচিত। Okay, so benzoic acid to হয়ে গেল, then we have cinnamic acid. This is a unique system. This is a very unique system because you still have a CO2H, and because you have a CO2H, you would say যে এটা তো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, দেয়ারফর এটার অর্থোপ্যারা মানে অর্থোপ্যারা অ্যাটাক করবে না, মেটাতে অ্যাটাক করা উচিত। বাট খেয়াল করো, যদি অর্থোতে বা প্যারাতে যদি অ্যাটাক করে, অর্থোতে প্রবাবলি করবে না বিকজ দ্য সাইজ অফ দ্য গ্রুপ ইজ ভেরি হাই অ্যান্ড দেয়ারফর ও প্যারাতে অ্যাটাক করবে। স্টেরিক্স উইল ডিক্টেট যে প্যারা অ্যাটাক করবে। তো যদি প্যারাতে অ্যাটাক করে, তার মানে এইভাবে অ্যাটাক করবে। এইভাবে অ্যাটাক করলে তোমার প্লাস চার্জ যেখানে আসবে
অ্যান্ড দেন এখানে আসবে, অ্যান্ড দেন এখানে আসবে। এই যে প্লাস চার্জটা এইখানে এসেছে, ক্যান ইউ স্পট দি অ্যালাইলিক কনজুগেশন? আচ্ছা, দেখতে পাচ্ছ? দেখেছো? তা অ্যালাইলিক কনজুগেশন যদি হয় তাহলে এইটা কি তোমার ইপসোতে প্লাস চার্জ না এলে সম্ভব? no, না, ইপসোতে প্লাস চার্জ না এলে সম্ভব নয়। এবং মেটা অ্যাটাকে কি ইপসোতে প্লাস চার্জ আসবে? no, নো। তাহলে আমাদের প্যারা অ্যাটাকে সিগমা কমপ্লেক্সটা মেটা অ্যাটাকের থেকে কী হবে? একটু বেশি স্টেবল হবে। হ্যাঁ, আর অর্থটার মধ্যে আমি যেতেই চাইছি না, বিকজ অর্থটা উইল গিভ অ্যালাইলিক স্টেবিলাইজেশন, বাট আই ক্যান ডিসকাউন্ট ইট প্রিটি মাচ অ্যাট দ্য ভেরি বিগিনিং যে ওর স্টেরিক হিন্ড্রেন্স আছে। সো দ্যাট মেক্স সেন্স। বাট আফটার উই হ্যাভ ডিসাইডেড যে এটা প্যারা অ্যাটাক হবে, এটা প্যারা ওরিয়েন্টার, দেয়ারফর দি ভিনাইলিক ইউনিট অ্যাটাচড উইথ Cu2H, আনলাইক যদি Cu2H সরাসরি থাকে, Cu2H সরাসরি রিঙে থাকলে সেটা মেটা ডিরেক্টর, আর এটা হচ্ছে প্যারা ডিরেক্টর। লেট মি আস্ক ইউ দিস কোয়েশ্চেন, যদিও এটা এখানে জিজ্ঞাসা করেনি, কিন্তু আমি তোমাকে জিজ্ঞাসা করছি যে বেঞ্জোইক অ্যাসিডটা তুমি যেরকম ক্লিয়ার কাট বলে দিলে যে ওটা লেস রিয়াক্টিভ দেন বেনজিন, সিনামিক অ্যাসিড কী হবে? মোর স্টেবল সিগমা কমপ্লেক্স, লেস স্টেবল, কী হবে? বলে দিই। para attack I think most উইথ রেসপেক্ট টু হোয়াট? বেনজিন? উইথ রেসপেক্ট টু বেনজিন? No. With respect to benzene, it is not stable. Can you see that? Can you see that? yes, তাহলে এইটা প্লাস হ্যালোজেনগুলোর খেয়াল করে দেখো, মাইনাস আই এফেক্ট আছে, প্লাস আর এফেক্ট আছে। প্লাস আর এফেক্টের জন্য ওরা অর্থোপ্যারা ওরিয়েন্টার, অ্যান্ড মাইনাস আই এফেক্টের জন্য ওরা ডিঅ্যাক্টিভেটার। তাহলে এই Cu2H গ্রুপটা এখানে পড়ে আছে বলে দিস থিং উইল বি আ ডিঅ্যাক্টিভেটার। বেঞ্জিন রিংয়ের রেসপেক্টে এর রিঅ্যাক্টিভিটি কম এই অ্যারাইল রিংটার। বাট আমরা এতক্ষণ পর্যন্ত যা দেখেছি, যাতে ডিঅ্যাক্টিভেটার হলে মেটা ওরিয়েন্টার হয় যেমন Cu2H, এটা সেই দিক থেকে উল্টো। এই জন্য এদেরকে বলা হয় গিরগিটি। গিরগিটির ইংরেজি জানো? হ্যাঁ, গিরগিটি নয়, বহুরূপী বলা উচিত। বহুরূপী ইংরেজি জানো? ক্যামেলিয়ান শুনেছো? ক্যামেলিয়ান? হ্যাঁ, ক্যামেলিয়ান রং বদলায় না, নিজের পরিবেশের সঙ্গে নিজেকে লুকিয়ে ফেলার জন্য রং বদলে ফেলে তো। তো সেই ক্যামেলিয়ান গ্রুপ, এরা হচ্ছে ক্যামেলিয়ান গ্রুপ। কারণ 3টে গ্রুপ আছে বেসিক্যালি ইলেকট্রন ডোনার, যারা পিওর ইলেকট্রন ডোনার, লাইক ওএমই, অ্যালকিলস, NR2, এইসব। দে অ্যাক্টিভেট দ্য রিং অ্যান্ড দে ডিরেক্ট অর্থো অ্যান্ড প্যারা উইথ রেসপেক্ট টু দেম। অর্থো প্যারা ওরিয়েন্টার, অ্যাক্টিভেটার। কিছু আছে নাইট্রো, সায়ানো, Cu2H, এরা হচ্ছে হাইলি ইলেকট্রন উইথড্রয়িং বাই মাইনাস আই মাইনাস আর এফেক্ট, অ্যান্ড দে আর কোনো প্রবলেম নেই, ডিঅ্যাক্টিভেটার, মেটা ওরিয়েন্টার। আর এই রকম কিছু গ্রুপ আছে, এই সিনামিক অ্যাসিডের গ্রুপটা বা অ্যারাইল হ্যালাইডস, তাদের একটা রেজোনেন্স করার টেন্ডেন্সি আছে প্লাস আর এফেক্ট দিয়ে, আবার মাইনাস আই এফেক্টও আছে। তারা হচ্ছে ডিঅ্যাক্টিভেটার, বেঞ্জিনের থেকে কম, রেট কম, কিন্তু অর্থোপ্যারা ওরিয়েন্টার। অর্থ হবে না যদি স্টেরিক ক্রাউডিং হয়। বোঝা গেল কি গেল না বলো? বুঝলে না? বুঝলে না? বুঝেছো? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাকে এই প্রশ্নটার উত্তর দাও। এই জিনিস তুমি এর আগে দেখেছো? কোথায় দেখেছো? স্যার কোন এই যে স্টেবিলাইজ করছে কিন্তু রেট কম, দেখেছো? এই সেশনেই দেখেছো, এই সেমেই দেখেছো। এটা বলতে পারলে বুঝবো যে সত্যি সত্যি পড়া হচ্ছে, নাহলে বুঝবো যে হচ্ছে কিন্তু আবার হচ্ছেও না, মানে আরও ভালো হতো আর কি। কোন জায়গাটা বললেন? আরে ভাই, স্টেবিলাইজ করছে কিন্তু রেট কম, কোথায় দেখেছো? তো ইউনিক জিনিস, এবং সেটা নিয়ে প্রচুর লোকের প্রচুর কনফিউশন থাকে, কেউ কেউ বলে, কেউ কেউ বলে না। ওই সি ডবল বন্ড বলো বলো। এক্স্যাক্টলি, হ্যাঁ, পড়া হচ্ছে, পড়ার মতো করেই পড়া হচ্ছে। ঠিক ঠিক ঠিক, ভেরি গুড।
এই জিনিসটা মনে করে দেখো, Back করে আসতে হবে। এই জিনিসটা মনে করে দেখো, এইটা ভিজাভি এইটা, কোনটা মোর রিয়াক্টিভ ইলেকট্রোফাইলের জন্য? এইটা, লালটা মোর রিয়াক্টিভ, নীলটা লেস রিয়াক্টিভ, কারণ হোমওয়ার্ক নিচে আছে। কিন্তু এ যখন রিয়াকশানটি করবে তখন এই ব্রোমিনের প্লাস আর এফেক্টের জন্য কার্বোক্যাটায়ন ওখানেই তৈরি হবে এবং সেকেন্ড ব্রোমিনটা এখানেই ঢুকবে, তাই না? জেম ডাইব্রোমো তো কম্পাউন্ড তৈরি হয় না? সেখানে বলেছিলাম না যে প্লাস আর এফেক্ট অফ ব্রোমিন ডিকটেটস, যে ব্রোমিনের রিজিও সিলেক্টিভিটিটাকে ডিকটেট করছে, আবার ব্রোমিনের যে ইলেকট্রোনেগেটিভিটি মাইনাস আই এফেক্ট সেটা ডিকটেট করছে ওর রিয়াক্টিভিটিকে। তাহলে এক্স্যাক্টলি প্যারালাল। এবং তুমি যদি ইফ ইউ ওয়ান্ট টু, তুমি যদি মনে করো যে এইটাকে তুমি ওর সঙ্গে মিলিয়ে দেবে, তাহলে অল ইউ হ্যাভ টু ডু ইজ দিস। এটা কী হলো, ব্রহ্মবেঞ্জিন হলো না? সিমিলারিটিটা দেখতে পাচ্ছ ওটার সঙ্গে? সিমিলারিটি দেখেছো? এই পার্টটার সাথে সিমিলারিটিটা পেয়েছো? দেখেছো? হলো তাহলে? তার মানে এই জিনিস কি তোমার অজানা ছিল বলো? কি গো, অজানা ছিল না তো? বাকি সবাই তো মুখে কুলু পেটে বসে আছো, বুঝলে না? বুঝলে না? হ্যাঁ স্যার বুঝেছি। সিমিলারিটিটা বুঝেছো? কারণ এই জিনিস তো হ্যাঁ। সবাই বোঝে, সিমিলারিটিটা বুঝেছো কিনা সেটা মোর ইম্পর্ট্যান্ট। হয়েছে না হয়নি? এগোবো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার কি বলেছে? বলেছে যে ইয়ে করো, কতগুলো সিস্টেম দিয়েছে, দিয়ে বলেছে যে এর ওরিয়েন্টেশন দেখাও। তো ওরিয়েন্টেশন দেখাতে গেলে তো আমাকে তাহলে তো সেই সিগমা কমপ্লেক্সেরই গল্প চলে এসছে। প্রথমটা হচ্ছে নাইট্রোসোবেঞ্জিন। এ এক অদ্ভুত জিনিস। নাইট্রোসোবেঞ্জিন তার এনো গ্রুপটা অ্যাকচুয়ালি তার ওরিয়েন্টেশন দুরকম হতে পারে। ও যদি রিংয়ের প্লেনে থাকে তাহলে ও হচ্ছে পিওর মাইনাস আই মাইনাস আর, যেটা এখানে এঁকেছি আমি। মাইনাস আইটা বুঝতে অসুবিধা হয় না, কারণ কার্বন নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন মোড ইলেকট্রোনেগেটিভ, ও টেনে নিচ্ছে। এই নাইট্রোজেনের হাইব্রিডাইজেশনটা কী বলে দেখি? sp2। লোন পেয়ারটা কোথায় আছে? তা ও যদি ফ্ল্যাট প্লেনে পড়ে থাকে রিংয়ের সঙ্গে, তাহলে ওর sp2 অরবিটালটা রিংয়ের সিগমা প্লেনের সঙ্গে আছে, তো সিগমা প্লেনেই আছে, তাই তো? অর্থোগোনাল উইথ দ্য পাই নেটওয়ার্ক। তাহলে পাই নেটওয়ার্কে ওর প্লাস আর এফেক্ট দেখানোর কোনো জায়গা আছে কি? নেই। তার মানে ও পিওরলি মাইনাস আই মাইনাস আর এফেক্ট দেখাবে, এবং সেটা যদি দেখায় তাহলে ওর নাইট্রো, সায়ানো, CO2H এদের মতো বিহেভ করা উচিত, ডিঅ্যাক্টিভেটর হওয়া উচিত, অ্যাজ ওয়েল অ্যাজ কি মেটা ওরিয়েন্টার হওয়া উচিত। তো প্যারা অ্যাটাক যদি করো, আমি অর্থ অ্যাটাক দেখাইনি, অর্থ অ্যাটাক দেখালে একই রকম হবে। তো খেয়াল করে দেখো, ইপসো কার্বনে প্লাস চার্জ এসছে, ওর তো মাইনাস আই মাইনাস আর আছে, তো টলারেট করবে না। মেটা অ্যাটাক করলে এখানে আসছে, এখানে আসছে, আর এখানে আসছে, কোনো ইপসো কার্বনে কিছু আসছে না। তো কোনটা বেটার? অ্যাকচুয়ালি এখানে এন ডাবল বন্ডেড ও হবে। এটা বাদ চলে গেছে কী করে আমি জানি না, এন ডাবল বন্ডেড ও হবে। এখানে আবার এন লিখে দিয়ে চলে এসো না, এন ডাবল বন্ডেড ওটা বাদ গেছে কোনো কারণে, কপি করতে গিয়ে ওটা ওঠেনি। আমি বুঝতে পেরেছি কী হয়েছে, কপি করতে গিয়ে অক্সিজেনটা বাদ চলে গেছে। তো ঠিক আছে, লজিক মিলেছে তোমার না মেলেনি? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? আবার এই যদি প্লেনে না থাকে, যদি এমন থাকে যে এর sp2 অরবিটালটা সরি পাই নেটওয়ার্কের সঙ্গে যদি প্যারালাল হয়ে যায়, বা অ্যাপ্রক্সিমেটলি প্যারালাল হয়ে যায়, অর্থাৎ যদি রিং ছেড়ে দিয়ে অক্সিজেনটা যদি নিচের দিকে নেমে যায় আর ওই লোন পেয়ারওয়ালা অরবিটালটা যদি ওপরের দিকে উঠে আসে, তখনও কিন্তু মাইনাস আই এফেক্ট দেখাবে এবং প্লাস আর এফেক্ট দেখাবে। যদি প্লাস আর এফেক্ট দেখায় তাহলে ওর ওরিয়েন্টেশন কোন দিকে হওয়ার কথা? মেটা হবে না প্যারা হবে? প্যারা।
প্যারা হবে, অর্থ প্যারা হয়ে যাবে ইনফ্যাক্ট তখন, কারণ সাইজ বড় নয় তো অর্থতেও তখন প্রমোট করবে, প্লাস অক্সিজেনটাকে তো রিং থেকে সরিয়েও দিয়েছে, তার ফলে রিংয়ের প্লেন থেকে সরিয়ে দিয়েছে মানে স্টেরিক হিন্ড্রেন্সটাও কমে গেছে খানিক। এবং সেক্ষেত্রে ও কিন্তু হ্যালোজেনের মতো বিহেভ করবে, কারণ ওর মাইনাস আই এফেক্ট আছে, তার মানে তখন এই এনোটা হয়ে যাবে মাইনাস আই প্লাস আর, এবং তখন ওটা হয়ে যাবে ডিঅ্যাক্টিভেটার অর্থপ্যারা ওরিয়েন্টার। বোঝা গেছে না যায়নি বলো? বুঝেছো না বোঝোনি? হ্যাঁ তাহলে স্যার কোনটা হবে কিভাবে বুঝবো? এটা 2-3 রকম রিয়াকশান আছে অ্যাকচুয়ালি, এটা এত সোজাও নয়, আমি এটা নিয়ে খানিক পড়াশোনা করেছিলাম। নাইট্রোসোম ইঞ্জিনের অ্যারোমেটিক ইলেকট্রোলিক সাবস্টিটিউশনগুলো ব্রোমিনেশন করলে প্যারা অ্যাটাক হয়, তার জন্য লোকে ওরকম একটা কনসেপ্ট দিত যে এনোটা তাহলে নিশ্চয়ই আউট অফ প্লেন অক্সিজেনটাকে পাঠিয়ে দিয়েছে, ওর যে sp2 হাইব্রিড অরবিটালটা আছে ওটা অ্যাপ্রক্সিমেটলি প্যারালাল উইথ দ্য পাই নেটওয়ার্ক ও ডোনেট করছে, এত সোজা নয়। ওখানে অ্যাকচুয়ালি একটা ডাইমেরাইজেশন হয়, দুটো নাইট্রোসোম ইঞ্জিন নিজেদের মধ্যে রিয়াক্ট করে একটা ডাইমার তৈরি করে, এবং সেই ডাইমারের যে সাবস্টিটিউয়েন্ট সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রন ডোনার, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দ্য রিয়াকশন টেক্স প্লেস অ্যাট দ্য প্যারা পজিশন অ্যান্ড ইভেনচুয়ালি দ্য ডাইমার ডিসোসিয়েটস আফটার ব্রোমিনেশন। তো এত সব কথা তো ওখানে বলা যাবে না। তুমি যদি মনে করো যে তুমি ওকে ইলেকট্রন উইথড্রয়ার হিসেবে দেখাবে, তাহলে ওকে মেটা ওরিয়েন্টার করে দিও, এবং সেক্ষেত্রে বলো যে ওই এনোটা ও রিংয়ের প্লেনে আছে। আর যদি তুমি বলো যে না ওর অর্থপ্যারা ওরিয়েন্টার এবং ডিঅ্যাক্টিভেটার, তাহলে এনোটাকে রিংয়ের প্লেনের বাইরে বাইরে বার করে দিও, এবং বাইরে বার করে দিয়ে লোন পেয়ারটাকে অ্যাপ্রক্সিমেটলি প্যারালাল করে তার অর্থপ্যারা ওরিয়েন্টেশনটাকে বোঝাও, এবং মাইনাস আই এফেক্টটাকে দিয়ে ডিঅ্যাক্টিভেশনটাকে বোঝাও, যেটা হ্যালোজেনের জন্য বা সিনামিক অ্যাসিডের জন্য লোকে করে থাকে। বুঝতে পারলে না পারলে না কী হ্যাঁ করতে হবে? বুঝতে পারছি। বোঝা গেছে? কারণ এক্সপেরিমেন্টাল এভিডেন্স কিন্তু তোমার উল্টো দিকে যাবে। দেয়ার আর সার্টেন রিয়াকশনস যেখানে অর্থপ্যারা ওরিয়েন্টেশন দেখতে পাওয়া যায়। সো এটা একবারই বোধহয় এসেছিলো, একবার বা দুবার, এবং কিছু আলোচনাও হয়েছিল এটা নিয়ে। থিংস আর নট অ্যাজ সিম্পল অ্যাজ দে লুক। ওকে, আচ্ছা, তারপরে যে দুটো বলেছে সেটা হচ্ছে আমি জেড দিয়ে বলেছি, সো ইটস লাইক CF3, সো দ্যাটস ট্রাইফ্লুরোমিথাইল বেনজিন, আর একটা CHCl2। তা দুটোরই আমি জেড দিয়ে বলেছি কারণ দুটোই হচ্ছে, এই গ্রুপগুলোর নেচার কীরকম, এরা কীরকম বলো দেখি? উইথড্রয়ার ইলেকট্রন উইথড্র, কি মেকানিজম কি? এটা মেটাটাকে ফেভার করবে। আরে মেকানিজম মানে ইলেকট্রন উইথড্রয়িংয়ের মেকানিজম কি? মাইনাস আই। মাইনাস Minus আই, I। হ্যাঁ, এখানে কোনো প্লাস আর মাইনাস আরের কোনো গল্প নেই, কারণ কোনো পাই স্টার বলে কিছু নেই। তাহলে ঠিকই আছে, তো মাইনাস আই যদি হয় তাহলে ইপসো কার্বনে প্লাস চার্জ তো কি পছন্দ করবে না করবে না? করবে না। করবে না, তাহলে অর্থপ্যারা অ্যাটাক হবে না, সোজা কথা। তো কোথায় অ্যাটাক হবে? এটা মেটাতে অ্যাটাক হবে। এই দুটোর মধ্যে যদি আমি তোমাকে রিঅ্যাক্টিভিটি কম্পেয়ার করতে বলি, একটা CF3 আর একটা CHCl2, কোনটার রিঅ্যাক্টিভিটি বেটার হবে? CHCl2, কারণ CF3 ইজ মাচ স্ট্রঙ্গার ইলেকট্রন উইথড্র, রাইট? আচ্ছা, যদি ফ্লোরোবেনজিন আর ক্লোরোবেনজিনের তুলনা করি তাহলে both of them are deactivator and orthopara orienter, but which one is more deactivator? ক্লোরোবেন। Chlorobenzene, correct. Why? Fluorobenzene is less deactivator. Why? কারণ অরবিটাল ম্যাচ করছে। হ্যাঁ, তার কারণ ও যখন প্যারা পজিশনে অ্যাটাক করাবে তখন, হ্যাঁ, ও যখন প্যারা পজিশনে অ্যাটাক করাবে তখন ওর ইপসো কার্বনে যখন প্লাস চার্জ আসবে, তো তখন হ্যালোজেনকে প্লাস আর এফেক্ট দেখাতে হবে। কোন হ্যালোজেনটার প্লাস আর এফেক্ট সবচেয়ে ডমিনেন্ট অ্যাজ ফার অ্যাজ অ্যাকসেপ্টার হিসেবে যদি কার্বন থাকে? ফ্লুরিন, অফকোর্স ফ্লুরিন, বিকজ আমি এটা বারবার দেখেছি যে ফ্লুরিন ইলেকট্রন উইথড্র করে, হাইলি ইলেকট্রোনেগেটিভ বলে সিগমা বন্ডের থ্রু দিয়ে করে, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ইজ এ মাচ বেটার ডোনার দ্যান ক্লোরিন অর ব্রোমিন অর আয়োডিন, বিকজ দ্য অরবিটাল সাইজ ম্যাচেস। ইনফ্যাক্ট ফ্লোরোবেনজিনের রিঅ্যাক্টিভিটি অলমোস্ট কম্প্যারেবল টু দ্যাট অফ বেনজিন, অনলি 1/10, হোয়ারাজ অন্য ক্লোরো, ব্রোমো, আয়োডো এরা অনেক 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 পেছনে। ওদের ইন্ডাকটিভ এফেক্ট কম, কিন্তু প্লাসার এফেক্ট ভীষণ 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 রকমভাবে কম্প্রোমাইজড। সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বুঝলে? হ্যাঁ স্যার। চলো তারপরে কি বলা যায়, নাইট্রেশন অফ ক্লোরোবেনজিন উইথ মিক্সড অ্যাসিড। আচ্ছা, ডিরেক্টিভ ইনফ্লুয়েন্স অফ ক্লোরিন ইন দিস রিয়াকশন, ড্র এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম, রাইট? ওকে, বড় কোশ্চেন দিয়েছে, 4 নম্বরের কোশ্চেন দিয়েছে, তোমাকে তো দেবে না। এই কোশ্চেনটা দিলে তোমাকে 3 নম্বর দিয়েই দেবে, তোমার তো কপাল খারাপ, কি করা যাবে। তো এঁকেছি ক্লোরোবেনজিনে কী হবে, ও কী
অ্যাক্টিভেটর না ডিঅ্যাক্টিভেটর? ডিঅ্যাক্টিভেটর। আর ওরিয়েন্টেশন অর্থোপ্যারা। অর্থোপ্যারা। তো আমি এখানে প্যারাটা লিখেছি, অর্থটাও হবে, দেখো এখানে অর্থ নাইট্রোক্লোরোবেঞ্জিন এখানে লেখা আছে। প্যারাসিগমা কমপ্লেক্স এঁকেছি, প্যারাসিগমা কমপ্লেক্সকে স্টেবিলাইজ করেছি, ক্লোরিনের এখান থেকে ইলেকট্রন পাঠিয়ে দিয়েছি, এখান থেকে ইলেকট্রন এখানে চলে গেছে, দেখো খেয়াল করে দেখো স্টেবিলাইজড হয়ে গেছে। হ্যাঁ মানে ফ্লুরিনের মতো অতটা নয়, কিন্তু কিছু তো আছে, মেটাতে তো ওই রেজোনেন্স এফেক্টটা একদম পাবে না, তার ফলে মেটাটা সিগমা কমপ্লেক্সটা লেস স্টেবল, অর্থটার এবং প্যারাটার মোর স্টেবল। অর্থটা স্ট্যাটিক্যালি হিন্ডার্ড, স্ট্যাটিস্টিক্যালি মোর ফেভারেবল, ওই সব কচকচানির মধ্যে এখন যাচ্ছি না। আমাকে বলেছে অর্থপ্যারা হবে কি হবে না, অর্থপ্যারা হবে। কোনটা বেশি হবে কোনটা কম হবে সে কিছু বলেনি। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম এঁকেছি, সেখানে আমি প্যারাটাই এঁকেছি, চাইলে অর্থটাও আঁকতে পারো। তবে অর্থ আর প্যারা যদি আঁকো তাহলে দুজনের এনার্জি লেভেল কিন্তু এক হবে না। অর্থ এবং প্যারা তাদের এনার্জি লেভেল আলাদা হবে, অর্থটার অবভিয়াসলি একটু বেশি হবে এনার্জি লেভেলটা, তার কারণ সেখানে স্টেরিক ক্রাউডিং থাকবে। আমি সিম্পলভাবে ঝামেলাটা এড়িয়ে গেছি, প্যারার দিয়ে সেরে দিয়েছি। TS1 ওপরে আছে, সিগমা কমপ্লেক্স তৈরি হওয়াটা হচ্ছে RDS, সিগমা কমপ্লেক্স ভেঙে H+ ছেড়ে দিয়ে প্যারাক্লোরোনাইট্রোবেঞ্জিন তৈরি হওয়া, এটা ফাস্ট রিয়াকশন। তো ক্লোরিন অর্থোপ্যারা ডিরেক্টিং কেন, কারণ তার প্লাসের এফেক্ট আছে, ইত্যাদি ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ। ইলেকট্রোফাইলটাকে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করলে মিডিয়ামে NO2+ তৈরি হয়, নাইট্রোনিয়াম আয়ন, দ্যাট ইজ দি ইলেকট্রোফাইল। ক্লিয়ার? হ্যাঁ। এগোবো? এগোই। ডিসকাস দি মেকানিজম অফ নাইট্রেশন অফ টলুইন উইথ মিক্সড অ্যাসিড। কনসেন্ট্রেটেড HNO3, কনসেন্ট্রেটেড H2SO4 1:1। এটা ইনফ্যাক্ট মানে টলুইন, সেমিস্টার 4-এ টলুইন যদি তোমার স্যাম্পল পড়ে তো টলুইনের ডেরিভেটিভ এইভাবেই বানানো হয়, প্যারানাইট্রোটলুইন তৈরি করা হয়। ড্র দি এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম লিডিং টু পসিবল প্রোডাক্টস, হেন্স ডিসকাস দি ওরিয়েন্টেশন এফেক্ট অফ দি রিয়াকশন। তো একই রকমভাবে এখানে NO2+ তৈরি হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর HNO3-র মধ্যে। এই রিয়াকশনটার মধ্যে একটা বিউটি আছে, অনেক সময় মানে লোক ঠকানোর জন্য এরকম কোয়েশ্চেন করে যে নাইট্রিক অ্যাসিড কখন বেস হিসেবে কাজ করে। নাইট্রিক অ্যাসিড তো বেস হিসেবে কাজ করবে তখনই যদি মিডিয়ামে তার থেকে অনেক স্ট্রং অ্যাসিড থাকে। সালফিউরিক অ্যাসিড অনেকটা স্ট্রং, তার ফলে সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড মিশিয়ে রাখলে নাইট্রিক অ্যাসিড চুপচাপ প্রোটন খেয়ে নেয়, কোনো রকম প্রতিবাদ কিছু করে না, কারণ বেস হিসেবে কাজ করতে বাধ্য। থার্মোডাইনামিক্স এবং কাইনেটিক্স ডিকটেট করে যে তোমাকে বেস হিসেবে কাজ করতে হবে, ও প্রোটন খেয়ে নেয়, এবং খেয়ে নেওয়ার পরে এই পার্টটা গুড লিভিং গ্রুপ হয়ে যায়, এইখানে ওইচটা প্রোটন খেয়ে এটা OH2+ হয়ে যায়, এই অক্সিজেনটা পুশ ব্যাক করে এবং এখান থেকে এইটা বেরিয়ে যায়, তার ফলে নাইট্রোজেনটা স্টিল কোয়াড্রাভ্যালেন্ট থাকে, NO2+ হয়ে যায়। NO2+ ইজ এ পাওয়ারফুল ইলেকট্রোফাইল এবং টলুইনের সঙ্গে রিয়াকশন করে। মিথাইল গ্রুপটা ইলেকট্রন রিলিজিং না উইথড্রয়িং? রিলিজিং। তো প্যারাতে ঢুকিয়েছি, ঠিক আছে না ঠিক নেই? দেখো ঠিক আছে। ইপসো কার্বনে প্লাস চার্জ এলে মিথাইল ইলেকট্রন ডোনেট করবে, কি মেকানিজম? প্লাস আই। আর হাইপার কনজুগেশন। ইয়াপ, প্লাস আর এফেক্ট তো হবে না, হাইপার কনজুগেশন হবে। মনে আছে কার্বনের C+, তার পাশে যদি আরেকটা কার্বন থেকে একটা হাইড্রোজেন থাকে, হাইপার কনজুগেশন হয় না? হ্যাঁ। টারশিয়ারি বিউটাইলের হাইপার কনজুগেশন হয় তো। কটা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে টারশিয়ারি বিউটাইলে? C+, তার পাশে 3টে মিথাইল, তো 3টে মিথাইলের 3টেই হাইড্রোজেন, মানে 3টে করে হাইড্রোজেনই তো পার্টিসিপেট করতে পারে, তাহলে টোটাল 9টা। ইথাইলে কটা আছে? ইথাইল ক্যাটায়নে 3টে। আর মিথাইল ক্যাটায়নে হাইপার কনজুগেশন হয় CH3+? না হয় না। তার কারণ কী করে হাইপার কনজুগেশন? হাইপার কনজুগেশন হতে গেলে p অরবিটালের সঙ্গে CH সিগমা বন্ডটাকে প্যারালাল হতে হবে। সেটা কার্বনের, যে কার্বনের মাথায় প্লাস চার্জ আসে তার পাশের কার্বনে যদি হাইড্রোজেন না থাকে তাহলে কী করে হবে? কারণ ওই কার্বনে, যে কার্বনে প্লাস চার্জ আছে সেখানেই যদি প্লাস চার্জ থাকে, হাইড্রোজেন থাকে, তাহলে সেই হাইড্রোজেন তো p অরবিটালের সঙ্গে সেই বন্ড তো অর্থগোনাল, তো কী করে ডোনেট করবে? কারণ কার্বোক্যাটায়ন তো প্ল্যানার, কোনোভাবেই সম্ভব না। সেই জন্য হাইপার কনজুগেশন, এখানে হাইপার কনজুগেশন হবে তো না হবে না? দেখো এখানে হবে তো, এইখানে 3খানা হাইপার কনজুগেটিভ হাইড্রোজেন আছে, অতএব হবে। পেয়ে গেছি। বাই দিস টাইম দিস শুড বি লাইক ফ্যামিলিয়ার টু ইউ। হয়েছে না হয়নি? ঠিক আছে। এবার আমার একটা প্রশ্ন আছে, টলুইনের নাইট্রেশন করে প্যারানাইট্রো টলুইন পেলাম,
প্যারানাইট্রোটলুইনের যদি নাইট্রেশন করি তাহলে সেখানে নাইট্রোটা কোথায় ঢুকবে? প্যারানাইট্রোটলুইন, রাইট? তার মানে এই সিস্টেম। I have a methyl here and I also have NO2, right? মিথাইলের রেসপেক্টে কোন কোন জায়গায় ঢুকতে পারে বলে তোমার মনে হয়? লাইক অর্থতে এখানে ঢুকতে পারে। এখন কি এলো? এখন কি এলো নাকি? ওরে বাবা, এটাকে আমি না রং করে দিই, লাইক এটাকে লাল করে দিই। So that's the position where the electrophile is directed. This position is equivalent to this one, right? Same to? And these positions nitro respect or এটা কি নাইট্রো রেসপেক্টে ওর ওরিয়েন্টেশনটা কি? মেটা নাইট্রো যদি থাকে তাহলে ও কোথায় ডিরেক্ট করে? মিথাইলের রেসপেক্টে অর্থতে। হ্যাঁ, নাইট্রো যদি থাকে তাহলে ও কোথায় ডিরেক্ট করে? মিথাইলের রেসপেক্টে বলি না। মেটাতে। তাহলে দুটো মিলে যাচ্ছে, তাই তো? মিলে যাচ্ছে তো, না মিলছে না? আর যদি তুমি বলো যে আমি এইখানে করব, এইখানে যদি করতে চাও, তো সেটা কি ভালো হবে? কেন হবে না? বিকজ ওটা মিথাইলের রেসপেক্টে মেটা হয়ে যাচ্ছে, তার ফলে হাইপার কনজুগেশন প্লাস আই এফেক্ট কিছুই তেমন পাবে না। প্লাস নাইট্রো যে কার্বনটাতে আছে ইপসো কার্বন, সেখানে প্লাস চার্জ চলে আসবে না? তো সেটা কি হবে? সেটা হবে? তাহলে এখান থেকে নাইট্রেশন করলে আমি কি কম্পাউন্ড পাবো? এটা পাবো না? 2,4-ডাইনাইট্রোটলুইন পাবো তো, না পাবো না? তারপর যদি আবার নাইট্রেশন করি তো আরেকটা যে অর্থ আছে ওটা বল। হ্যাঁ, বিকজ এই কার্বনটা তখন অর্থ টু মিথাইল অ্যান্ড মেটা উইথ বোথ নাইট্রো, এনিহোয়ার এলস নাইট্রোটা প্রবলেম করবে, তাহলে এই জিনিসটা পাবো। এর নাম শুনেছো তুমি? পিট্রিক অ্যাসিড। এটার আরেকটা নামও আছে, ট্রাইনাইট্রোটলুইন, টিএনটি, এক্সপ্লোসিভ। এই জিনিস বানানো খুব কঠিন। এবার আমার প্রশ্নটা সেটা না, প্রশ্নটা তো ওইটা তো একটা ছিল যে রিজিও সিলেক্টিভিটিটা কী হবে। আমার প্রশ্ন হচ্ছে যে তুমি টলুইনের মধ্যে খানিক অ্যাসিড ম্যাসিড দিয়ে নাইট্রেশন করলে, এর পরের যে সাবসিকুয়েন্ট নাইট্রেশনগুলো সেগুলো ফাস্টার না স্লোয়ার? স্লোয়ার। কেন? কারণ NO2 যত ঢুকছে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা ওটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। নাইট্রো ইজ ইলেকট্রন উইথড্রয়িং না? তাহলে তোমাকে যদি কেউ বলে যে টলুইন তার হোমো আর প্যারানাইট্রোটলুইন তার হোমো, কোনটার হোমো উঁচুতে আছে? টলুইন। তার মানে সোজা কথায় নাইট্রোর ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের জন্য হোমো নেমে গেছে নাইট্রেশনের ফলে, এবং তার ফলে তার হোমো নেমে যাওয়ার ফলে তার নিউক্লিওফিলিসিটি কমে গেছে। তাহলে মিডিয়ামে যদি বেঞ্জিন থাকে, টলুইন থাকে আর প্যারানাইট্রোটলুইন থাকে, তাহলে কোনটা রিয়াক্ট করবে নাইট্রো প্লাসের সঙ্গে? বেঞ্জিন করবে, টলুইন করবে না। টলুইন আছে তো, টলুইন আছে, টলুইন করবে। কাজেই টলুইনের ওপর নাইট্রেশন কমপ্লিট হবে, তারপর তুমি যদি আরও ফোর্সিং কন্ডিশন দাও তবে তোমার ডাইনাইট্রো হবে, আরও ফোর্সিং কন্ডিশন দিলে তবে ডাইনাইট্রো হবে, এবং তারপর ওটা ফেটে যাবে। কারণ ওটাতে এক্সপ্লোসিভ, ওটা বানানোর নিয়ম নেই, ওটা বানানো হয় না ল্যাবরেটরিতে। ওটা বানানো একদম রেকমেন্ডেড নয়, কারণ বিভৎস অ্যাক্সিডেন্ট হতে পারে যত ছোটো স্কেলেই করো না কেন। তো আমি যেটা তোমাকে বলতে চাইলাম যে এই রকম জিনিস যদি হয়, তারপর ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি ইলেকট্রোফাইল হিসেবে ঢোকে, তাহলে তোমার কোনো চিন্তা নেই। কোন সময় চিন্তা আছে? কোন সময় চিন্তা হবে তোমার? মানে আমি এখানে বলছি যে প্রোডাক্ট ইজ লেস নিউক্লিওফিলিক দ্যান দ্য রিয়াক্ট্যান্ট, অ্যান্ড দেয়ারফর বিকজ দিস ইজ এ রিয়াকশন হোয়ার ইলেকট্রোফাইল ইজ রিয়াক্টিং উইথ দ্য সাবস্ট্রেট, আই এম নট কনসার্ন। যে আমি খুব একটা ভাবছি না, ওভার রিয়াকশান নিয়ে খুব একটা ভাবছি না, বাট কোন জায়গায় আমার ওভার রিয়াকশান নিয়ে কনসার্ন হওয়া উচিত? আই এম সরি, রিঅ্যাক্ট্যান্টটা বেশি নিউক্লিওফিলিক হবে। রিয়াক্ট্যান্ট না প্রোডাক্ট? একবার
একবার রিঅ্যাকশন হয় মানে প্রোডাক্টটা। হ্যাঁ, প্রোডাক্টটা। তো ধরো তুমি ফ্রিডলক্রাফট অ্যালকিলেশন করছো, অ্যালকিলেশনে কী গ্রুপ ঢোকে? অ্যালকিল গ্রুপ ঢোকে না? তো ধরো টলুইনের অ্যালকিলেশন করে তুমি জাইলিন পাবে, তো প্যারাজাইলিন তৈরি হলো। প্যারাজাইলিন আর টলুইন এই দুটোর মধ্যে কোনটা মোর নিউক্লিওফিলিক বলো তো বাবু? silent. প্যারাজাইলিন, এবং ফর দ্যাট ম্যাটার এনি জাইলিন ইজ মোর নিউক্লিওফিলিক। তাহলে এখানে রিয়াকশন আটকাতে পারবে? না, এখানে আটকাতে পারবে না। পলি অ্যালকাইলেশন হবে, এবং যে 3 নম্বর যে অ্যালকিলটা ঢুকবে সেটা ওই রিংটাকে আরও বেশি অ্যাক্টিভেট করে দেবে, তারপরে ফোর্থ অ্যালকাইলেশন বিকামস ইনএভিটেবল, রাইট? এইরকম জিনিস তুমি এর আগে কোথায় দেখেছো? প্রোডাক্ট মোর রিয়াক্টিভ দ্যান দ্য রিয়াক্ট্যান্ট কোথায় দেখেছো বাপু? আমার কোর্সেই দেখেছো, গ্রিগনার্ড পড়ার সময় দেখেছো। এস্টার থেকে কিটোন বানানো যায় গ্রিগনার্ড দিয়ে? না না লজিক্যাল থিওরিটিক্যালি তো যায়। COOR আছে, কার্বনিলে মারো ধাক্কা, খুলে গেল, পুশব্যাক করলো, ওয়ার মাইনাস গুড লিভিং গ্রুপ, মানে মডারেটলি গুড লিভিং গ্রুপ বেরিয়ে গেল, কিটোন হয়ে গেল। কিটোন আর এস্টার মিডিয়ামে আছে, গ্রিগনার্ড পড়েছে, গ্রিগনার্ড কাকে ধরবে? কিটনকে না। বিকজ এস্টারের প্লাসার এফেক্টটা COOR গ্রুপের প্লাসার এফেক্ট আছে, ইলেকট্রোফিলিসিটি কমিয়ে দিয়েছে। বোঝা যাচ্ছে সব মিলছে না মিলছে না কিছু? হ্যাঁ হ্যাঁ মিলছে। মিলেছে? আচ্ছা এবার বলো দেখি, হ্যালোফর্ম রিয়াকশন পড়েছো? স্যার পড়িয়েছেন? না হ্যালোফর্ম হয়নি তোমাদের? ব্রোমিন মানে না স্যার, না অ্যাসিটোনের ব্রোমিনেশন হয়নি? না। না আচ্ছা এটা বলে রাখছি, মাথার মধ্যে কথাটা ঢুকিয়ে রেখে দাও। যখন বেস মিডিয়ামে ব্রোমিনেশন হবে না, ইচ ব্রোমিনেশন ইজ ফাস্টার, ইচ ব্রোমিনেশন ইজ ফাস্টার, আমি আর কিছু বলবো না। হুইচ মিনস মনোব্রোমো অ্যাসিটোন ইজ মোর রিয়াক্টিভ ইন অ্যালকালি মিডিয়াম টুয়ার্ডস ব্রোমিনেশন দেন অ্যাসিটোন। ডাইব্রোমো অ্যাসিটোন ইজ ইভেন মোর রিয়াক্টিভ দেন মনোব্রোমো অ্যাসিটোন। অ্যান্ড অলসো দি অ্যালকালি মিডিয়াম ডিকটেটস যে প্রথম ব্রোমিনটা যেদিকে ঢুকেছে, কারণ অ্যাসিটোনের মধ্যে যদি তুমি ব্রোমিন দাও তাহলে অ্যাসিটোনের দুটো CH3 কিন্তু আর ইকুইভ্যালেন্ট থাকে না, একটা থাকে CH3 আর একটা হয়ে যায় CH2Br। ওই সেকেন্ড ব্রোমিনটা ওই CH2Br যেটা আছে ওখানেই ঢুকবে, থার্ড ব্রোমিনটা দুটো ব্রোমিন যেখানে আছে ওইখানেই ঢুকবে, ওইখানেই ঢুকবে। এটা তোমাকে আমি বলে রেখে দিলাম যে প্রোডাক্ট ইজ মোর রিয়াক্টিভ দ্যান দ্য রিয়াক্ট্যান্ট, তার একটা প্রকৃষ্ট এক্সাম্পল হচ্ছে হ্যালোফর্ম। এবং সেটা পড়লেই তোমার তখন ফ্রিডলক্রাফট অ্যালকিলেশনের কথা মনে পড়া উচিত, ওভার অ্যালকাইলেশনের কথা মনে পড়া উচিত, এবং ওই গ্রিগনার্ডের ওই এস্টার থেকে কিটোন বানানোর যে ঝামেলা ঝক্কি সেইটা মনে পড়া উচিত। মনে থাকবে না ভুলে যাবে? হুম, কী হলো? মনে থাকবে। মনে থাকলে ভালো, না হলে আর কি আছে। এরকম কত জিনিস লোকে শিখছে, ভুলে যাচ্ছে, তারপর আবার গুলে খাচ্ছে, আবার ভুলে যাচ্ছে, এরকম চলতেই থাকে, পতন অভ্যুদয় লেগেই থাকে না। পরেরটা বলি, 8 নম্বর, অ্যারেঞ্জ দি ফলোয়িং ইন ইনক্রিজিং অর্ডার অফ রিয়াক্টিভিটি টুয়ার্ডস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। ও রিয়াক্টিভিটি, বেশ, ওরিয়েন্টেশন কিছু জিজ্ঞাসাই করেনি। এক্সপ্লেন, তো এক্সপ্লেন করতে গেলে সিগমা কমপ্লেক্স আঁকতে হবে, এবং সিগমা কমপ্লেক্স তার সেটাই আঁকতে হবে যে সিগমা কমপ্লেক্সটা ওর জন্য হবে। ক্লোরোবেঞ্জিনের জন্য কোন সিগমা কমপ্লেক্সটা আঁকবো? অর্থ, মেটা না প্যারা, কোনটা আঁকা বেটার? অর্থ কেন আঁকতে যাবো হঠাৎ করে? মিটা। ক্লোরোবেঞ্জিনে মেটা আঁকবো? ক্লোরিনের প্লাস আর এফেক্ট আছে। তুমি তো সাতকাণ্ড রামায়ণ শুনে সীতাকার বাবা এটা জিজ্ঞাসা করছো এখন? এই তো এতক্ষণ ধরে ঘ্যান ঘ্যান করলাম যে ক্লোরিনের প্লাস আর এফেক্ট আছে, ক্লোরিন ক্যামেলিয়ান গ্রুপ, 3খানা এক্সাম্পল দিয়েছি। হ্যালোবেঞ্জিন, নাইট্রোসোবেঞ্জিন, যদি নাইট্রোসোর ওইটাকে তুমি আউট অফ প্লেন ধরো তবে, আর না হলে আরেকটা হচ্ছে তোমার সিনামিক অ্যাসিড। সিনামিক অ্যাসিডের হ্যালোবেঞ্জিন নিয়ে তো কোনো প্রশ্ন নেই। নাইট্রোবেঞ্জিনে কী হবে সেকেন্ড ডেটটা? তো ডেফিনেটলি মেটা, নাইট্রো তো -I -R, কোনো প্রবলেম নেই। ফেনলে কী হবে? অর্থপ্যারা, মেবি প্যারাটাই আঁকবো, অর্থপ্যারা, কারণ ফেনল তো স্ট্রং প্লাস আর এফেক্ট আছে, -I এফেক্টও আছে, কিন্তু প্লাস আর এফেক্ট অনেক স্ট্রং, আনলাইক হ্যালোজেন যেখানে -I আর প্লাস আর এর থেকে স্ট্রঙ্গার। তাহলে এই তিনটের মধ্যে সব থেকে বেশি ইলেকট্রন ডোনেটিং হচ্ছে OH, তারপরে হচ্ছে ক্লোরিন, তারপরে হচ্ছে নাইট্রো। তাহলে রিঅ্যাক্টিভিটি অর্ডার দেখে নাও, OH সবার আগে, ফেনল, ক্লোরোবেঞ্জিন ফলো করছে ওকে, তারপরে অনেক নিচে আছে নাইট্রোবেঞ্জিন। মিলেছে না মেলেনি?
হ্যাঁ স্যার ঠিক আছে। আর যদি বেঞ্জিনকে এইটার মধ্যে প্লাগ ইন করি, এই ইকুয়েশনটার মধ্যে যদি কেউ তোমাকে বলে যে বাপু বেঞ্জিনের জায়গাটা দেখিয়ে দাও, তো বেঞ্জিনের সিটটা দেখিয়ে দাও, ওকে কার কার পাশে বসাবে তুমি? লাইনের সাইডে বসাবে না লাইনের মাঝখানে বসাবে? কোথায় বসাবে ওকে? ফিনলের বাদে। ফেনলের বাঁ দিকে আর ক্লোরোবেঞ্জিনের ডান দিকে, মানে ক্লোরোবেঞ্জিন আর ফেনলের মাঝখানে সিটে বসাবো, তাই তো? বেঞ্জিনের রেসপেক্টে ফেনল হচ্ছে মোর রিয়াক্টিভ, হুইচ ইজ অ্যাক্টিভেটিং অর্থোপ্যারা ওরিয়েন্টিং। বেঞ্জিনের রেসপেক্টে ক্লোরোবেঞ্জিন লেস রিয়াক্টিভ, ক্লোরিন ইজ ডিঅ্যাক্টিভেটিং অর্থোপ্যারা ওরিয়েন্টিং। বেঞ্জিনের রেসপেক্টে নাইট্রোবেঞ্জিন হচ্ছে ফার 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 লেস রিয়াক্টিভ, নাইট্রো হচ্ছে স্ট্রংলি ইলেকট্রন উইথড্রয়িং, স্ট্রংলি ডিঅ্যাক্টিভেটিং, মেটা ওরিয়েন্টিং। হচ্ছে পরিষ্কার? স্যার হুম। স্যার ফিনলে তো প্লাস আর এর সাথে একটা মাইনাস আয়ও আছে, তাহলে বেনজিনকে কেন ওই মাঝে বসাবো, এদিকেও তো বসানো যেতে পারে। না, ফেনলের প্লাস আর এফেক্ট স্ট্রঙ্গার। অক্সিজেন ইজ নট অ্যাজ ইলেকট্রোনেগেটিভ অ্যাজ ফ্লোরিন, এবং ওর আবার অরবিটাল সাইজও ম্যাচ করে, সো প্লাস আর এফেক্ট স্ট্রঙ্গার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি কনভিন্স নাকি টুপি খেয়ে গেলে আমার কাছে? না না ঠিক আছে। এগোবো? পরেরগুলো মোস্টলি একই রকম আছে, বেশি টাইম নেই, আর আমি আজকে আর বেশি বলবো না। ওই একই গল্প আবার, সেই বেসিক্যালি ওই ভ্যারিয়েন্ট একটা কোশ্চেন দিয়েছিল, বলছে যে স্টেট ওয়েদার ইচ অফ দি ফলোয়িং উড আন্ডারগো ওরিয়েন্টেশন অ্যাট এই নাইট্রেশন অ্যাট এ রেট ফাস্টার অর স্লোয়ার দ্যান বেঞ্জিন। আগেরটাই বলেছিল রেট অনুযায়ী সাজাও, এবার বলেছে বেঞ্জিনের রেসপেক্টে ফাস্টার অর স্লোয়ার। এটা কী হবে? ফার্স্ট। ফাস্টার। এটা কী হবে? স্লোয়ার। স্লোয়ার। এটা কী হবে? স্লোয়ার। ভেরি মাচ স্লোয়ার, তাই না? মানে স্লোয়ার তো দুটোই, কিন্তু এই যে এটাতে করে তো তফাৎ করার জন্য বলেছি মাছ স্লোয়ার। এই যে স্লোয়ার, এই যে ফাস্টার। সিগমা কমপ্লেক্সগুলো এঁকেছি দেখো, ফেনলের সিগমা কমপ্লেক্স সবচেয়ে বেশি স্টেবল। তারপরে কে আসছে? এটা কে, কার সিগমা কমপ্লেক্স এটা? বেনজিনের। বেনজিনের, রাইট। তারপরে আসছে ক্লোরোবেঞ্জিনের, তারপরে আসছে নাইট্রোবেঞ্জিনের। নাইট্রোবেনজিন। কারণ স্টেবিলিটি অফ সিগমা কমপ্লেক্স ইনক্রিজ করছে এদিকে, তাহলে সিস্টেম স্টেবিলাইজ হচ্ছে, টিএ স্টেবিলাইজ হচ্ছে, রেট অফ দ্য রিয়াকশান হু করে বাড়ছে। বোঝা গেল না গেল না? তারপরে কোশ্চেন, ইন্টারেস্টিং কোশ্চেন এটা দিয়েছিল, বেঞ্জিন দিয়েছে, টলুইন দিয়েছে, ডিউটেরেটেড বেঞ্জিন দিয়েছে, নাইট্রোবেঞ্জিন দিয়েছে, ক্লোরোবেঞ্জিন দিয়েছে। তার মধ্যে বেঞ্জিন, টলুইন, এইটা এইটা এগুলো তো ঠিকই আছে, এর মধ্যে সবচেয়ে বেশি কে হবে? যেখানে ইলেকট্রন ডোনার আছে, তো ইলেকট্রন ডোনার কে? টলুইন। টলুইন একেবারে মাথায় বসে আছে। লেজে কে থাকবে? এই সিরিজের লেজে কে থাকবে? নাইট্রোবেঞ্জিন। হ্যাঁ শিওর। নাইট্রোবেঞ্জিনের ইমিডিয়েটলি আগে থাকবে ক্লোরোবেঞ্জিন, ডিঅ্যাক্টিভেটার, বাট নট অ্যাজ ডিঅ্যাক্টিভেটার অ্যাজ দ্যাট। তার ওপরে থাকবে বেঞ্জিন। এবার প্রশ্ন হচ্ছে বেঞ্জিন আর C6D6 এদের মধ্যে কী হবে? এদের মধ্যে কী হবে বাপু? সিডি বন্ডটা স্ট্রঙ্গার, ওই জন্য স্যার যখন ওটা অ্যারোমেটিসিটি গেইন করতে যাবে অসুবিধা হবে। হ্যাঁ, তার মানে রেট অফ দ্য রিয়াকশান একটু স্লো হবে হয়তো বা, কিন্তু Slow হবে। একটু সামান্য, বাট বিকজ দ্য ফ্যাক্ট ইজ সিডি বন্ড ইজ নট ব্রেকিং ইন দি আরডিএস, ইজ ইট? আরডিএসটা কি? নাইট্রেশনের সিগমা কমপ্লেক্স ফর্মেশন, সিগমা কমপ্লেক্স ফর্মেশন, অ্যাডিশন অফ দ্য ইলেকট্রোফাইল, রাইট? এলিমিনেশন অফ দ্য প্রোটন অথবা এলিমিনেশন অফ দ্য ডিউটারন ইজ নট দি আরডিএস। তার মানে এখানে যদি কোনো কেআইই দেখায় তাহলে সেইটা হবে সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট। পিকেআইই কি দেখাবে? না দেখাবে না। তার মানে এদের রেট মোটামুটি সমান বলে ধরতে পারি, মোটামুটি সমান। পারি তো নাকি পারি না? হ্যাঁ কারণ তুমি যদি এর রেজোনেন্স স্ট্রাকচারটা আঁকো সত্যি, তাহলে এখান থেকে এখানে ইলেকট্রন গেলে তুমি বলবে যে এই তো এখানে প্লাস চার্জ এসছে, এই দেখুন না, এই যে এখানে একটা সিডি বন্ড আছে, তার মানে হাইপার কনজুগেশন তো একটু কম হবে ওর, ঠিক? রাইট, সে তো ঠিকই, একদম ঠিক কথা। কিন্তু রেট ডিটারমিনিং স্টেপে তো সিডি বন্ড ভাঙিনি রে ভাই। রেট ডিটারমিনিং স্টেপে যদি ভাঙতো তাহলে ওই বেঞ্জিনটা ডিউটেরোবেঞ্জিন, হেক্সা ডিউটেরোবেঞ্জিনের থেকে কত টাইমস মোর রিয়াক্টিভ হতো? KH/KD মোটামুটি কত হয় যখন প্রাইমারি কাইনেটিক আইসোটোপে দেখা যায়? 6-7 হতো না, 6 বা 7 হতো না? হ্যাঁ তার মানে অলমোস্ট 6 to 7 টাইমস মোর রিয়াক্টিভ হতো। আর যখন আমরা সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপ এফেক্ট দেখতে পাই তখন কত দেখতে পাই? 1.2, 1.4 এইসব থাকে না? মানে স্লাইটলি মোর রিয়াক্টিভ। এই জন্য খেয়াল করে দেখো আমি সিরিজে কাকে আগে লিখেছি দেখো তো, টলিউনের তলায়, টলিউনের পাশে কাকে বসিয়েছি? বেনজিন। এক্স্যাক্টলি, ডিউটেরোবেঞ্জিনকে কিন্তু আমি রিয়াক্টিভিটি সিরিজে তার থেকে পরে বসিয়েছি, আর সাইনটা ইউজ করেছি এইটা
যে অলমোস্ট সিমিলার। বোঝা গেল? বুঝলে না বলো ভাই, আর একটুখানি আছে। এবার কি বলেছে, বেনজিন, নাইট্রোবেনজিন, টলুইন, অ্যানিসোল। অ্যানিসোলের ফর্মুলা কি? বেনজিন, নাইট্রোবেনজিন, টলুইন, এইগুলো তো হয়ে গেল। টলুইন ওপরে, তারপর বেনজিন, তারপর নাইট্রোবেনজিন। অ্যানিসোলটা কে বাবা? PHOM। হ্যাঁ, মানে ফিনলের হায়ার হোমোলগ, তাই না? ক্রেজলের আইসোমার। তা কি তার নেচার কি বলে মনে হয় তোমার? ওইচের মতোই হবে, ডোনেটিং গ্রুপ। ডোনেটিং। প্লাস আর গ্রেটার দেন মাইনাস আই, অ্যাক্টিভেটার, অর্থোপ্যারা ওরিয়েন্টার। তার মানে এই সিরিজে সব থেকে ডান দিকে চেয়ারে বসে আছে অ্যানিসোল, ফলোড বাই টলুইন, ফলোড বাই বেনজিন, ফলোড বাই নাইট্রোবেনজিন। ক্লিয়ার? স্যার এখানে কি সিগমা কমপ্লেক্সগুলো এঁকে দেখাবেন? হ্যাঁ, আমি এঁকেছি তো। এবং দ্যাট মিনস যে তোমাকে তাহলে প্যারা বা অর্থ বা যেখানে যেখানে মেটা হবে সেগুলো সব এঁকে তোমাকে দেখাতে হবে। হলো না? হ্যাঁ। তারপর কি বলেছে দেখো, ব্রোমোবেনজিন, ক্লোরোবেনজিন, আয়োডোবেনজিন, ফ্লোরোবেনজিন। বলো কী হবে? সবকটাই বেঞ্জিনের থেকে লেস রিঅ্যাক্টিভ, কিন্তু একদম ডান দিকের চেয়ারে কাকে বসাবো? ফ্লোরিন। যার ডোনেশন ক্যাপাসিটি সবচেয়ে বেশি, ফ্লোরোবেনজিন, ফলোড বাই ক্লোরো, ফলোড বাই ব্রোমো, ফলোড বাই আয়োডো। লজিক কি? লজিক হচ্ছে সিগমা কমপ্লেক্সটা এঁকেছি, সেখানে আমরা অত বারবার তো আঁকবো না, একটাই এঁকেছি, এক্স প্লাস। তার মানে এক্স প্লাসের এফেক্ট শো করছে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কার সাথে কার্বনের অরবিটালের সবচেয়ে বেশি ভাব ভালোবাসা হতে পারে? ফ্লোরিন। ফ্লুরিন। মিলে গেল। হচ্ছে? তারপর কি বলেছে, হ্যাঁ, ব্রোমিনেশন অফ নাইট্রোবেনজিন উইথ দ্যাট অফ ব্রোমোবেনজিন। আচ্ছা, ব্রোমিনেশন অফ নাইট্রোবেনজিন এবং মানে ব্রোমিনেশন অফ ব্রোমোবেনজিন, তাহলে ডাইব্রোমো হবে অবভিয়াসলি। ব্রোমিন অর্থোপ্যারা ওরিয়েন্টার ডিঅ্যাক্টিভেটার, কিন্তু ডিঅ্যাক্টিভেটার হলেও ওর তো একটু প্লাসার এফেক্ট আছে। নাইট্রোর তুলনায় ওর কিন্তু ডিঅ্যাক্টিভেশন করার ক্ষমতা কম। তাহলে কোনটা মোর রিঅ্যাক্টিভ হবে? ব্রোমিন। ব্রোমোবেনজিন। এবং ব্রোমোবেনজিনের জন্য যদি প্যারা কমপ্লেক্সটা দেখি তাহলে সেখানে ব্রোমিন প্লাসার এফেক্ট দেখাচ্ছে, যদি মেটাটা দেখি তাহলে দেখাতে পারছে না। আর নাইট্রোবেনজিনের জন্য তো হাইলি ডিঅ্যাক্টিভেটেড অবস্থা, সেখানে যদি মেটাতে অ্যাটাক হয় তবুও ভালো, কারণ ইপসোতে প্লাস চার্জ আসছে না। আর যদি প্যারা কিংবা অর্থ অ্যাটাক হয় তাহলে কী হবে? ইপসোতে প্লাস চার্জ। এবং সেটা কি ভালো না খারাপ? খারাপ। খুবই খারাপ। দ্য রেট অফ দ্য রিয়াকশান ব্রোমোবেনজিনের বেশি নাইট্রোবেনজিনের থেকে। তারপরে বলেছে কম্পেয়ার দ্য রেট অফ ব্রোমিনেশন অফ নাইট্রোবেনজিন উইথ দ্যাট অফ টলুইন। তো কী হবে টলুইন? টলুইনের তো ব্রোমিনের থেকেও ভালো, কারণ ও তো অ্যাক্টিভেটার। হ্যাঁ ঠিকই। আর এই ওরিয়েন্টেশন এফেক্ট তো নাইট্রোবেনজিন হচ্ছে মেটা, আর টলিন হচ্ছে অর্থোপ্যারা। হলো? তারপর দেখি, এটা উত্তরও করে দেওয়া আছে এখানে, এর উত্তরও করে দিয়ে একই রকম উত্তর সমস্ত। এবার বলেছে একটা রিয়াকশান দিয়েছে, বলেছে মিক্সচার দিয়েছি টলুইন আর ক্লোরোবেনজিন, তার মধ্যে ব্রোমিন 1 মোল দেওয়া আছে, আয়রন পাউডার দেওয়া আছে, তার মানে FeBr3 ইনসিটু তৈরি হচ্ছে, মানে ব্রোমিনেশান হবে। সোজা প্রশ্নটা হচ্ছে, যেহেতু লিমিটেড সাপ্লাই অফ রিয়েজেন্ট আছে, ক্লোরোবেনজিন আর টলুইন এর মধ্যে কে জিতবে? কোনটা মোর নিউক্লিওফিলিক? টলুইন। প্রোডাক্ট কী হবে? অর্থ বা না, অর্থ এবং। অর্থ বা কেন হবে? এবং হবে। এবং আমি যদি ধরে নিই 100% কনভার্সন হচ্ছে, তাহলে পুরো ব্রোমিনটা কনজিউমড হয়ে যাবে, পুরো টলুইন কনজিউমড হয়ে যাবে। আমরা টোটাল 1 মোল মেবি 70%, 30% কি এরকম কোনো একটা রেশিওতে অর্থ এবং প্যারা ব্রোমো টলুইন পাবো। আর তার সাথে ক্লোরোবেনজিনটার কী হবে? ও আনরিঅ্যাক্টেড ফিরে আসবে। হয়েছে? হচ্ছে না বলো বাবা। এবার বলে যে হেক্সাডিউটেরোবেনজিন is prepared by treatment with benzene with excess D2SO4. এই অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, D2SO4 D প্লাস এর সোর্স, একবার ডি ঢুকলো, ডি যদি বেরিয়ে যায় তাহলে আবার উল্টো দিকে চলে গেল। স্ট্যাটিস্টিক্যালি এইচও বেরোতে পারে, যদি এইচ বেরোয় তাহলে মনোডিউটেরোবেনজিন হলো, তারপর ফার্দার রিয়াকশন করলো, সেটা এখানে 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 যে কোনো জায়গায় হতে পারে। হয়ে আলটিমেটলি তুমি সময় দিয়ে যাও, তো কী পেয়ে যাবে তুমি ফাইনালি? সব হাইড্রোজেন রিপ্লেসড হয়ে যাবে, রিপ্লেসড হয়ে হেক্সাডিউটেরোবেনজিন। হয়েছে? তারপর একটা ভালো কোশ্চেন বলেছে নাইট্রেশন রেট কম্পেয়ার করো, নাইট্রোবেনজিন পেন্টা ডিউটেরিও নাইট্রোবেনজিন, রাইট? নাইট্রোবেনজিন অ্যান্ড পেন্টা ডিউটেরিও নাইট্রোবেনজিন। বাবা, নাইট্রোবেনজিনের সাথে পেন্টা ডিউটেরিও নাইট্রোবেনজিন, রেট আলাদা হবে না একই হবে? সিমিলার।
ভেরি ক্লোজ, কারণ সিডি বন্ড কি আরডিএসে ভাঙছে? এটা কি আরডিএস? এইটা কি আরডিএস? না। না না তা ডয়টেরিয়াম থাকার জন্য অল্প স্বল্প কেআই দেখবো, কিন্তু সেটা তো পিকেআই নয়, এসকেআই। আর এসকেআই আমরা অত ধরি না, আমরা এখনও ছোটো আছি, তো সেই জন্য এসকেআই আমরা অত ধরি না। তো আমরা বলবো রেট মোটামুটি সিমিলার আছে, কিন্তু মাথায় রেখো এখানে নাইট্রো আছে, অতএব অ্যাটাকটা কোথায় করিয়েছি আমি? মেটাতে মেটাতে। ওকে, তারপর দিই রাইট ডাউন দ্য মেকানিজম অফ নাইট্রেশন অফ নাইট্রোবেঞ্জিন উইথ মিক্সড অ্যাসিড অ্যান্ড ড্র দ্য করেসপন্ডিং এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। ওই একই কোশ্চেন বেসিক্যালি। নাইট্রোবেঞ্জিনের নাইট্রেশন মেটাতে অ্যাটাক করেছি, TS1 উঁচুতে আছে, TS2 নিচুতে আছে, লেটা চুকে গেল। হয়েছে? হয়েছে তো? আচ্ছা, এর পরেরটা থেকে আমরা পরের দিন দেখব। 15টা কোশ্চেন আমাদের হলো, 1 ঘন্টার মধ্যে 15টা কোশ্চেন, নট ব্যাড। পরেরটা আমরা কালকে ক্লাস নেবো বলেছি না? কালকে ক্লাস নেব, হ্যাঁ 10 16 নম্বর থেকে শুরু হবে। কারো কোনো প্রশ্ন আছে? তাহলে রেকর্ডিং বন্ধ না করে স্যার দিই? বন্ধ করছি।